আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের গাছ থেকে বিচে কলা পাড়া হয়েছিল। অনেক বিচে কলা ছিল আর বিচে কলাটা বেশ পাকলো মতোও ছিল। আর গাছ থেকে কিছুটা থোড়ও কাটা হয়েছিল। তো একদিন আপনাদেরকে কাটাটা কিভাবে করেছিলাম দেখাবো হেন। তো আজকে কেটে নিয়ে আসছিল তো একটু ভিডিও করেছিলাম তাই দেখাচ্ছি। একটু থোড় কেটে এনেছিল, বেশি না। তো থোড়টা আমি রান্না করব নি, একজনকে দেব, সেই জন্যেই কেটে আনা হয়েছিল। যখন একবার রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো থোড়টা দু আধখান করে নিচ্ছে, একটু বড় বলে। তো অনেকগুলোই কলা আর থোড় পাড়া হয়েছিল। আর সকাল থেকে কি করলাম, সকালে হচ্ছে যে রুটি বানিয়েছিলাম, আলু ভাজা বানিয়েছিলাম আজকে, সেসব খাওয়া হয়েছে। খেয়ে তারপরে রান্না বাড়া করছিলাম, তো আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। আজকে ডাল পুঁই শাক রান্না করেছিলাম, পুঁই ডাল। তো এটা গাছের পুঁই শাক, ডাল দিয়ে রান্না করেছি, গাঢ় গাঢ় করে মুসুর ডাল দিয়ে। এখানে সাদা ভাত করেছি। আর অনেক দিন পর আজকে আমি চুলোয় রান্না করেছিলাম দুপুরবেলার এটা ভিডিও। গরুর মাংস দিয়ে, ওল দিয়ে আর একটা আলু দিয়ে রান্না করেছিলাম। কারণ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, একদম চুলোয় রান্না করিনি, তো আজকে রান্না করেছিলাম। আর রাতের দিকে একটু চিকেনের কাবাব বানিয়েছিলাম। এখানে চিকেন নিয়েছিলাম, সব রকমের গুঁড়ো মশলা, আদা রসুন, লেবুর রস, তারপর মেন হচ্ছে যে টক দই, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এগুলো সব কিছু নিয়েছিলাম। সব কিছু নিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আগে থেকে। তো সন্ধ্যাবেলা একটু কাবাবের খাবার শখ হয়েছিল, সেই জন্যেই বানিয়েছিলাম। আমার হাজবেন্ড আর আমার মেয়ের ভীষণ পছন্দ, ওরা গরম গরম কাবাব সন্ধ্যাবেলায় বসে বসে খেতে পছন্দ করে। তো আমি একটু বানিয়েছিলাম, যেহেতু আমার হাজবেন্ড আজকে বাড়িতে ছিল। সব রকম গুঁড়ো মশলাও একসাথে, সব কিছু, দই, সব কিছু একসাথে দিয়ে দেব। দইটা ইম্পর্টেন্ট, দইটা একদম স্কিপ করবে না, দইটা দেবে, খেতে অনেক ভালো লাগবে দইটা দিলে। আর এখানে কাবাবের মশলা দিয়েছিলাম, আর সব রকমের জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, সব রকমের কাবাবের মশলা দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখলে এটা ভালো হবে, মশলাগুলো সব ভালো মতো চিকেনের ভিতরে ঢুকে যাবে। আর খেতেও খুব ভালো লাগবে। যখন ফ্রাই করব, গরম গরম খাবার সময় বার করে এটাকে ফ্রাই করব। তো এবার খাবে বলছিল, 1 ঘন্টা যেহেতু হয়ে গিয়েছে, তো আমি ফ্রিজ থেকে বার করে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তো এটা রাতের ভিডিও, একটু অন্ধকার অন্ধকার লাগছে, আপনারা কিছু মনে করবেন না, ফুল ভিডিওটা প্লিজ দেখবেন আপনারা। তো এখানে আমি তেল গরম হয়ে গেছে, একটা করে ফ্রাই করে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখছো, খুব ভালো লাগছে, আশা করি তারা পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আর চ্যানেলটাকে যদি সাব না করে থাকে করে দেবেন। সকলে প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো একে ফ্রাই করে নিচ্ছিলাম, আস্তে আস্তে করে ফ্রাই করছিলাম। আর রাতের ভিডিও তো ভালো আসে না, তবু একটু বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আস্তে আস্তে করে যেহেতু ফ্রাই করছিলাম, এই তো আস্তে আস্তে করে ফ্রাই করছি, একদম আঁচটাকে কমিয়ে দিয়েছি। তখন হচ্ছে যে একটু জোরে হয়েছিল, তারপরে আমি আস্তে করে কমিয়ে দিয়েছিলাম। এখানে একটা করে ফ্রাই করে তুলে নিচ্ছিলাম। আর খেতে অসাধারণ হয়েছিল। আর নেবুটা অবশ্যই দেবেন, নেবুর একটা টক ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।